আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর গণিত দ্বিঘাত করণী কোষে দেখি 9.1 তোমাদের পাঠ্য বইয়ে পেজ হচ্ছে 153। 9.1 এর যে অঙ্কগুলি দিয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেবো, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা আমায় কমেন্ট করে জানাও তোমাদের অঙ্কের যে পাঠ্য বই আছে কোন অধ্যায়গুলো আগে করালে তোমাদের ভালো হবে, তাহলে আমি সেই অধ্যায়গুলোই আগে শুরু করব। তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। তো দেখো, এটা হচ্ছে আমাদের কোষে দেখি 9.1, তোমাদের পাঠ্য বই কিন্তু 153 পেজ। তো দেখো এখানে একে দেখে কিন্তু বলেছে মূলত ও অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি। তো তোমরা কিন্তু ক্লাস 9-এ কিন্তু মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা ভালো করে শিখে নিয়েছো, তাও আমি তোমাদের একটু বলে দিচ্ছি, একটু শুনে নাও। তোমরা দেখো মূলত সংখ্যাটা কী জিনিস। দেখো, যে সমস্ত সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত অর্থাৎ p/q বা p/q আকারে প্রকাশ করা সম্ভব তাকে কিন্তু বলা হচ্ছে আমাদের মূলত সংখ্যা, ঠিক আছে। আর অমূলত সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা মূলত নয়, অর্থাৎ যাদের দশমিক বিস্তার অসমাপ্ত বা p/q আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলত সংখ্যা বলে। কিন্তু আমাদের এই অধ্যায়টা হচ্ছে করণী, হ্যাঁ, করণী আমাদের করতে। তো করণীটা কাকে বলে? দেখো, কোনো ধনাত্মক সংখ্যার যেসব মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব নয় বা মূলত সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব নয় তাকে করণী বলা হয়, ঠিক আছে। তো এই করণীটা আজকে আমরা শিখব। এখানে কিন্তু বলেছে মূলত অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি, একদম সোজা অঙ্ক। তো চলো অঙ্কটা আমরা শুরু করি। তো দেখো আমাদের 1 নম্বর অর্থাৎ 1-এর দাগের 1 নম্বর অঙ্কটি এখানে করছি। দেখো একদম সোজা অঙ্ক, তোমরা প্রত্যেকে এটাকে নিজেরাই করতে পারবে এবং একটা অঙ্ক দেখাতে পারলে। তো দেখো এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যাবে, তো আমি করছি না। 175, এই 175কে তোমাদের অঙ্কের দুর্বল পাশে রাপে কিন্তু লসাগু করে নেবে। যেমন 175কে যদি আমরা ভাঙি দেখে নাও, দেখো 5 5-এ 25 আর 25 সাথে হয় কিন্তু 175, ঠিক আছে। তাহলে দেখো দুটো 5-এর জন্য একটা 5 কিন্তু আমাদের বাইরে এলো আর √7টা ভেতরে থেকে গেল, ঠিক আছে। তো এটাই হলো আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো একদম সোজা অঙ্ক। তো দেখো তার পরের অঙ্কটি এখানে কি দিয়েছে, দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো এখানে হচ্ছে 2√112, 2√112 হয়েছে। তো অঙ্কটি দেখো ভালো করে, এখানে যেমন দুইটা যেমন রয়েছে তোমাদের সেইভাবেই কিন্তু লিখে দিতে হবে। 112কে যদি তোমরা ভেঙে নাও, 4 আর 4-এ 16 আর 16 আর 7-এ হচ্ছে আমাদের 112। তাহলে এখানে যেমন 2 আছে 2 থেকে গেল, এখানে যেমন দুটো 4 রয়েছে, দেখো বাইরে কিন্তু একটা 4 চলে এলো আর √7টা ভেতরে থেকে গেল। তাহলে কত হলো দেখো, 4 2 8 অর্থাৎ 8√7। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সোজা অঙ্ক এগুলো। তো দেখো এবারে তোমরা 3 নম্বর অঙ্কটাকে দেখে নাও। 3 নম্বর অঙ্ক এখানে দিয়েছে √108। তো দেখো এই √108কে তোমরা লসাগু করবে, করলে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে আমাদের হয় 54, আবার 2 দিয়ে গেলে 27 হয়, আর তারপরে 3 নং 27, তাই না, আর 3 3-কে 9। তোমরা যতটা পারবে মুখে মুখে কিন্তু অঙ্ক করার চেষ্টা করতে হবে, কারণ রাফ কম করতে হবে। মুখে মুখে যত বেশি করবে তোমাদের মাথা কাজ কিন্তু বেশি হবে। দেখো এখানে দুটো 2 আছে, দুটো 2-এর জন্য একটা 2 নিলাম, ইন্টু দিলাম, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে এলো, ভেতরে √3টা কিন্তু পড়ে রইল। তাই কত হয় দেখো, 3 2 6, 6√3। আমার 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 4 নম্বর অঙ্কটা করে নিই। দেখো এখানে বলেছে √125, এখানে √125 বলেছে, তাহলে এটাও একদম সোজা অঙ্ক, তোমরা বুঝতেই পারছো। 125কে ভাঙো, 5 25 125 আর 5 5-এ 25, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে চলে আসে আর √5টা ভেতরে থেকে গেল। তাহলে এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। এবারে চলো আমাদের 5 নম্বর অঙ্ক দেখো। তো 5-এর অঙ্কটা কিন্তু এখানে বলেছে 5√119। তো দেখো 5টা থেকে গেল, 119কে আমাদের ভাঙতে হবে। তো দেখো 119কে তোমাদের ভাঙতে গেলে হবে 7 × 17, 7 17 × 119 হয়।
হয়েছে। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের উত্তর দেখবে এইটাই কিন্তু উত্তর রয়েছে। কী করে উত্তর রয়েছে দেখো, 5 তো আমি লিখলাম, দেখো এখানে একটা 7 রয়েছে এবং একটা 17 রয়েছে। যেহেতু একটা করে রয়েছে তার কেউই তোমাদের বাইরে আসতে পারছে না, তাই 7 × 17টাকে ফের গুণ করে দাও 119। এটাই হলো আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। তো চলো এবারে আমরা 2-এর দাগের অঙ্কটা একবার দেখে নাও। তো দেখো এই হচ্ছে আমাদের 2-এর দাগের অঙ্ক। 2, 3, 4 পরপর আমি 2, 3, 4 করে দিচ্ছি, তারপরে 5 গুণ আবার দেখাচ্ছি। তো 2, 3, 4, 5 পরপর করাবো, ঠিক আছে? তো চলো অঙ্কটা করে নিই আমরা। তো দেখো এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক। প্রমাণ করি যে দেখো √108 মাইনাস √175 সমান সমান √3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাম দিক, তাই বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাই আমরা এখানে লিখতেই পারি এইভাবে যে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে এখানে √108 মাইনাস √75, আর রাইট হ্যান্ড সাইড আমি দেখি লিখে দিচ্ছি আগে থেকে √3। কারণ দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু √3 আছে, তাই আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু √3 বার করে দেখাতে হবে। তো চলো আমরা অঙ্কটাকে করি। 108কে যদি আমরা ভেঙে নিই ডাইরেক্ট, দেখো 6 6 36, 3 36 অং 108 হলো বিয়োগ 75। দেখো ভাঙো মুখে মুখে, 5 15 75, 5 3 15। তো এবার তোমরা দেখে নাও, 2টো 6 একটা এলো √3 হলো বিয়োগ 2টো 5, তাহলে একটা 5 বাইরে এলো আর 3 বসে গেল। ভালো করে করো, 6টা √3 থেকে যদি 5খানা √3 বিয়োগ যায়, তাহলে আমাদের কিন্তু একটা √3 পড়ে থাকে। তাই তোমরা দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও কিন্তু √3 হয়েছে আর রাইট হ্যান্ড সাইডেও কিন্তু √3 রয়েছে। তাই অঙ্কটি আমাদের হয়ে গেল। কিন্তু তোমাদের উত্তরটি এখানে এইভাবে লিখতে হবে যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখতে হবে প্রুভ। ওকে, এবারে আমরা 3 নম্বর অঙ্কটা করি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এটাও কিন্তু আমাদের 2 নম্বরের অঙ্কের মতো, যে দেখায় যে √98 প্লাস √8 মাইনাস 2√32। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি এখানটা লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড, লিখে আমি নিচে লিখলাম দেখো √98 প্লাস √8 মাইনাস 2√32। আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি এখানে কত লিখব √2। তো চলো তাহলে √98টাকে আমরা প্রথমে ভাঙবো। তো √98টাকে যখন ভাঙবো দেখো কত যাবে, দেখো 2 কত হবে 49 মানে 7 × 7 হয়ে গেল। এটা যোগ চিহ্ন দিলাম। √8টাকে ভাঙলে 3টে 2 লিখতে হবে, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হলো, আর মাইনাস 2√32 আমরা ডাইরেক্ট এইভাবে লিখে দেবো 4 × 4 × 2। ওকে, এবার দেখো তাহলে 2টো 7 আছে, 2টো 7 মিলে গেছে, এক বাইরে চলে আসলো, 7 √2 হলো, প্লাস দিলাম 2 2 মিলে গেছে, তাই এখানে 2 এলো বাইরে আর একটা 2 থেকে গেল। দেখো মাইনাস দিলাম, 4 আর 4 মিলে গেছে, এখানে কিন্তু 2 ছিল, আমি ডাইরেক্ট 4 আর দুগুণে 8 করলাম, তাহলে √8 হয়ে গেল। এবার তোমরা দেখো এটা হচ্ছে প্লাস 7 √2, এটাও কিন্তু +2, তাই 7খানা আর 2খানা 9টা √2 হলো। আর এখানে দেখো -8 √2 কিন্তু আছে, তাহলে 9টা √2 থেকে যদি 8খানা √2 চলে যায়, তাহলে কটা পড়ে থাকে, একটা √2 পড়ে থাকে। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডও দেখো √2 হলো আর রাইট হ্যান্ড সাইডও কিন্তু √2 হলো। তাহলে আমরা সুতরাং এইভাবে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে লিখবে প্রুফ। ওকে, তো চলো আমরা 4 নম্বরের অঙ্কটা করি। এবারে তোমরা 4 নম্বরের অঙ্ক দেখো, তা বলছে দেখাই যে 3√48, এখানে মাইনাস দেখো 4√75 প্লাস √192। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডটা আমাদের 0, তাই আমি লেফট হ্যান্ড সাইডটা এদিকে লিখেছি, রাইট হ্যান্ড সাইড 0 লিখে, আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের আনতে হবে কিন্তু 0। তো চলো অঙ্কটা আমরা করি। তো দেখো এটাকে আমরা ভাঙিনি আগে, 48 2 দিয়ে যদি করে দেখো 24 দুগুণে 48 হয়, ফের 2 লিখলাম 12 হয়, ফের 2 লিখলাম 6, আর 2 × 3, ক্লিয়ার হলো? মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48 হলো
বিয়োগ চিহ্ন দিলাম, 4টা ছিল, 5 15 75 আর 5 3 15 হয়ে গেল, যোগ রুট 192। তো এই যে রুট 192 বলা হয়েছে, তো এটাকে আমাদের ভাঙতে হবে। তো দেখো আমরা যদি 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে তোমার 96, আবার আমি যদি 96কে 2 দিয়ে করি 48 হয়, আবার 2 দিয়ে করলে 24 হবে, 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6 আর 2 ইন্টু 3। ওকে, তো চলো এবার দেখো 3 তো আগে থেকেই ছিল, তাহলে আমি এটা করছি, এটা দেখো 3 লিখলাম ইন্টু 2 2, এখানে 2 2 মানে এখানে একটা 2 এলো, আবার এখানের জন্য একটা 2 এলো, তাহলে ভিতরে কি পড়ে রয়েছে দেখো রুট 3, বিয়োগ চিহ্ন দিলাম, 4 লিখলাম ইন্টু 2 5-এর জন্য কিন্তু একটা 5 চলে এলো, যোগ চিহ্ন দিলাম। ভালো করে দেখো 2 2-এর জন্য একটা 2, আবার এই 2 2-এর জন্য ইন্টু একটা 2, আবার এই 2 2-এর জন্য একটা 2 হয়েছে, দিয়ে রুট 3। ও সরি, এখানে একটু ভুল হলো, এখানে রুট 3টা আমার লেখা হয়নি। ঠিক আছে, এবার দেখো তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কত হলো 12 রুট 3, বিয়োগ দিলাম 4 5-এ 20, 4 5-এ 20 রুট 3, যোগ চিহ্ন দিলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 রুট 3। তাহলে এখানে 12টা রুট 3, এখানে 8টা রুট, যোগ চিহ্ন, তাহলে কত হলো এখানে যোগ করে দাও 20 রুট 3, আর এখানে দেখো বিয়োগ 20 রুট 3, তাহলে প্লাস 20টা রুট 3 আর মাইনাস 20 রুট 3 কত হবে, তাহলে উত্তর হলো আমাদের 0। ওকে, তো আশা করি তোমরা অঙ্কটি কিন্তু বুঝতে পেরেছো। চলো আমরা 5 দাগের অঙ্কটা করে নিই। তো দেখো এটা হচ্ছে আমাদের 5 নম্বরের অঙ্ক। এখানে বলা হয়েছে দেখো সরলতম মান নির্ণয় করো। তো চলো করে ফেলি আমরা। 12টাকে যদি আমরা ভাঙি, দেখো 2 ইন্টু 2 ইন্টু 3। 18কে যদি আমরা ভাঙি, দেখো 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18 হলো, যোগ চিহ্ন দাও, 27 ভেঙে দাও, 3টে 3, তাই তো 3 তিরিক্ষে 9, 3 নং 27, বিয়োগ দিলাম। এটাকে তোমরা এইভাবে ডাইরেক্ট ভাঙতে পারো, দেখো 4 4-এ 16, 16 দুগুণে 32। তাহলে দেখো 2 2, তাই একটা 2 চলে এলো, তাই 2 রুট 3, যোগ চিহ্ন দাও, 2 3 আছে, তাহলে এখানে কী লিখবো আমরা 3 রুট 2, এখানে কি লিখবো 3 রুট 3, বিয়োগ 2 4-এর জন্য একটা 4, তাহলে 4 রুট 2 হয়েছে। তাহলে এখানে দেখো 2 রুট 3, এখানে 3টে রুট 3, তাহলে কত হলো যোগ করলে দেখো হচ্ছে আমাদের 5 রুট 3 হলো। আর এখানে দেখো 3টে রুট 2, আর এখানে মাইনাস 4টে রুট 2, তাহলে মাইনাস 4টে থেকে 3টে বিয়োগ গেলে তাহলে মাইনাস একটা রুট 2 থাকে। তাহলে এটাই হলো আমাদের সরলতম মানের উত্তর। তাহলে আজকে তোমাদের আমি 5 পর্যন্ত অঙ্কগুলো করালাম, পরের দিনে পার্ট 2-এ বাকি অঙ্কগুলো করিয়ে দেবো। তো যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দিও। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।